দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো প্রথম 6 মাস বয়স পর্যন্ত শিশুর খাবার ও পরিচর্যা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার উর্মি রহমান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপা, 6 মাস বয়স পর্যন্ত আমাদের শিশুদের কি ধরনের খাবার দিব? শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের প্রথম চিন্তার বিষয় হচ্ছে শিশুর খাবার। সেক্ষেত্রে প্রথম 6 মাস পর্যন্ত শিশুর জন্য আদর্শ এবং আমি বলবো কমপ্লিট ফুড মায়ের বুকের দুধ। জন্মানোর সাথে সাথেই প্রথম 1 মিনিটের ভিতরে আমরা কলোস্ট্রাম শাল দুধটা দিব। অনেক সময় আমরা কি করি যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আত্মীয় স্বজন সবাই বেবিটাকে নিয়ে যায়, মাটা একসাথে এক জায়গায় থাকে এবং অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, এরপরে তার খাবারের বিষয়টা আসে। কিন্তু তা না, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই প্রথম কাজ হচ্ছে শাল দুধটা দেওয়া। এক্ষেত্রে অনেকে শাল দুধ দেওয়ার আগে মিষ্টি মিষ্টি কথা বলবে, এই জন্য মধু দিয়ে থাকে, মিষ্টির পানি দিয়ে থাকে। সেটাকেও আমরা কমপ্লিটলি একদমই নিষেধ করি, কারণ এটা হচ্ছে প্রিল্যাকটিয়াল ফিডিং। শাল দুধে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই জন্য শাল দুধ দেওয়ার আগে অন্য যে কোনো খাবার আমরা দিতে নিষেধ করি। এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাবে, নট এ ড্রপ অফ ওয়াটার। পানীয় দরকার নেই এক্ষেত্রে। তবে কিছু এক্সেপশন হচ্ছে, শিশুটা যদি কখনো কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে মেডিসিন খাওয়ানো যাবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী। মায়েরা অনেক সময় বলে থাকেন যে তার সন্তান তার বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? বা এই কথাটা নিয়ে কথা বলার আগে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কতবার আমরা শিশুকে বুকের দুধ খাওয়াবো। দিন এবং রাত মিলিয়ে 8 থেকে 10 বার খাওয়াতে হবে। শুধু দিনের বেলা না, রাতের বেলাও 12টা থেকে সকাল 6টার মধ্যে মিনিমাম 2 বার খাওয়াতে হবে। এবং অনেক মারা বলে যে আমার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে না। এটা আসলে কমপ্লিটলি হচ্ছে মায়ের কনফিডেন্সের অভাব। মনে করে যে আমি হয়তো প্রপারলি যত্ন নিতে পারছি না, প্রপারলি দুধ খাওয়াতে পারছি না। হ্যাঁ, সেক্ষেত্রে মাকে সাহস দিতে হবে, পরিবারের সবাই মিলে সেরকম একটি শান্তিপূর্ণ পরিবেশ তার জন্য তৈরি করে দিতে হবে। তার প্রাইভেসিটা মেনটেন করা, যে সে যাতে শুধুমাত্র বুকের দুধ বাচ্চাটিকে দিতে পারে এবং বুকের দুধের উপকারিতা সম্পর্কে বলা, যে এটা খেলে বাচ্চার এই উপকারিতা হবে এবং না খেলে তার কী অসুবিধা হতে পারে। এগুলো যদি আমার মনে হয় যে আমরা মাদেরকে বুঝিয়ে বলি, প্রতিটা মাই কিন্তু চাইবে যে তার বাচ্চা সবচেয়ে বেস্ট খাবারটা পাক। তাহলে শুধুমাত্র 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া আমরা আর কিছুই দিব না। মায়ের বুকের দুধ না পাওয়া গেলে সেক্ষেত্রে কি বাজারের কৌটো দুধ বা গরুর দুধ কি খাওয়ানো যেতে পারে? আমি বলবো সম্পূর্ণভাবেই নিষেধ গরুর দুধ এবং কৌটার দুধ। গরুর দুধে যে সমস্যাটা হয়, 1 বছরের নিচে এটা দেওয়া যায় না। গরুর দুধে পুষ্টি কিন্তু অনেক বেশি, আয়রন অনেক আছে বুকের দুধের চেয়ে বেশি, তারপরে আমরা নিষেধ করি। কারণ হচ্ছে গরুর দুধে যে আয়রনটা থাকে সেটা সহজ পাচ্ছ না, শোষণ হয় না সাধারণত। এই জন্য বুকের দুধই দিতে বলি। মায়ের বুকের দুধে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার যে বিষয়গুলো থাকে, উপাদানগুলো থাকে, সেগুলো গরুর দুধে থাকে না। এবং গরুর দুধে অনেক হাই প্রোটিন, কিন্তু এত বেশি প্রোটিন সেটা বাচ্চার জন্য ভালো না। ক্যাসিন নামক একটা প্রোটিন যেটা পরবর্তীতে অ্যালার্জি তৈরি করতে পারে। তো এইসব কারণে আসলে আমরা গরুর দুধ নিষেধ করি এবং 1 বছরের আগেও দেওয়া যাবে না, সেটাও বলে দিই। কৌটার দুধের কথা যদি বলি তাহলে বলবো যে যদিও এটাকে বলা হয় যে হিউম্যানাইজড করা হয়, অনেক বেশি ফর্টিফাইড করা হয় অনেক কিছু দিয়ে, কিন্তু একবার যখন সে কৌটোর দুধ ফিডারে দিয়ে খাওয়াক বা অন্য যেভাবেই হোক খাওয়াক, তখন কিন্তু আস্তে আস্তে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমতে থাকবে। কারণ এই যে বাচ্চার যে শোষণ ক্ষমতা, সাকিং পাওয়ার, এটার সাথে বুকের দুধ তৈরি হওয়ার বিষয়টা কিন্তু একদম সরাসরি সম্পর্ক। তো সে যখন ফিডার টানলো, খুব সহজেই দুধটা চলে আসছে, আমি এক টানি দুধটা পেয়ে গেলাম, তখন সে আর কষ্ট করে ব্রেস্ট সাক করবে না। আপা, আজকালকার আমাদের মায়েরা তারা দীর্ঘ সময় ধরে বাইরে থাকে, সেটা হোক কর্মব্যস্ততার কারণে বা অন্য কোনো দরকারে, তো দীর্ঘ সময় ধরে তারা তাদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারে না। সেক্ষেত্রে মায়েরা কি করতে পারে? এক্ষেত্রে 2টা উপায়। একটা হচ্ছে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক। আমরা মাদেরকে আমরা অ্যাডভাইস দিই যে হয়তো সে হাসপাতালেও যেতে পারে, তাই না? অথবা কর্মজীবী মারা 6 মাসের পরেও তো লং টার্ম অফিস করে, সেই ক্ষেত্রে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ককে এক্সপ্রেস করে বাটি চামচ দিয়ে খাওয়াবে। এবং আমাদের দেশের কনটেক্সটে
আমাদের যে টেম্পারেচার, যে হিউমিডিটি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বাইরেই ভালো থাকে, আর ফ্রিজে রাখলে তো আরও বেশি। আর অনেক মার্কেটে, অনেক হসপিটালে এবং এখন অনেক অফিসেও ব্রেস্ট ফিডিং কর্নার থাকে, সেখানে কিন্তু ইজিলি ব্রেস্ট ফিড করানো যায় যদি চায়। আপা, কোনো কারণে কৌটোর দুধ শিশুদের খাওয়ালে তাদের মধ্যে থেকে কোনো জটিলতার সৃষ্টি হতে পারে? হ্যাঁ, কৌটোর দুধ খাওয়ালে যে অসুবিধাটা হয়, পেটের সমস্যা অনেক বেশি হয়। ইনস্ট্যান্ট যে সমস্যা, অ্যাকিউট সমস্যা আমরা যদি বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা এইসব বাচ্চাদের একটু কম থাকে, যার কারণে ঘন ঘন দেখা যায় যে ডায়রিয়া, নিউমোনিয়া এগুলো হওয়ার পসিবিলিটি থাকে। আরেকটা জিনিস যেটা লং টার্ম কিছু কমপ্লিকেশন হয় এই বাচ্চাদের মধ্যে, একটা টেন্ডেন্সি দেখা যায় যে বড় হলে কৌটোর দুধ যারা খেয়ে বড় হয়েছে, ইন দ্য লং রান তাদের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, অ্যাজমা এগুলো হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। এছাড়া একবার মিক্স ফিডিং করে অনেকে, যে বুকের দুধও খাওয়াচ্ছে, কৌটোর দুধও খাওয়াচ্ছে। সেক্ষেত্রে যেটা হয়, কৌটোর দুধ তো খুব ইজিলি নিপল টানলেই চলে আসবে, সো বাচ্চারা কষ্ট করে আর ব্রেস্ট সাক করতে চায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রপার সাকিং এর অভাবে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যায়। এই যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন বা মায়ের বুকের দুধ তৈরি কমে যাচ্ছে, এক্ষেত্রে কি মায়েদের কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, বুকের দুধ খাওয়ানোর জন্য বাচ্চার যেমন অনেক উপকারিতা, মায়েরও কিন্তু অনেক উপকারিতা। বুকের দুধ খাওয়ালে বাচ্চা এবং মায়ের বন্ডেজ খুব ভালো হয়। এটা একটা ন্যাচারাল বার্থ স্পেসিং হিসেবে কাজ করে এবং মায়ের কিছু ক্যান্সার থেকে মা নিরাপদে থাকতে পারে, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং পোস্টপার্টাম যে হেমারেজ, বাচ্চা জন্মদানের পরে যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি, এটাও শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে এই ব্লিডিং টেন্ডেন্সি মায়ের কম থাকে। সেটা অবশ্যই হতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বুঝবো আমরা? আচ্ছা, এটা একটা WHO রিকমেন্ডেড টার্ম। হ্যাঁ, IYCF মানে আন্ডার 5 চিলড্রেন, 5 বছরের নিচের বাচ্চাদের খাদ্য বিষয়ক যে একটা গাইডলাইন, সেটা IYCF এ বলা আছে। হ্যাঁ, ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং, এটা 3টা স্টেপস। প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, 6 মাস পরে পরিপূরক যে খাবার সেটা শুরু করবে এবং পাশাপাশি বুকের দুধ চলবে, এবং বুকের দুধ চলবে 2 বছর বয়স পর্যন্ত। এই যে স্টেপসগুলো, এর মধ্যেই যে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, এটার একটা ডেফিনেশন দেওয়া আছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। শুধুমাত্র বুকের দুধ, 1 ফোঁটা পানীয় দেওয়া যাবে না, এটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আপা, একজন মা কিভাবে বুঝবে যে তার সন্তান পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে? মা অনেক সময় মনে করে যে আমি হয়তো পর্যাপ্ত দুধ দিতে পারছি না বা পর্যাপ্ত দুধ তৈরি হচ্ছে না, আমার বাচ্চাটা সব সময় কান্নাকাটি করে। এটা একটা কমন প্রবলেম। এখন আমি যদি বলি বাচ্চাটার ভাষা কি 6 মাস পর্যন্ত, তার ভাষা কিন্তু শুধুমাত্র কান্না। তার গরম লাগলেও সে কান্না করবে, সে অপরিচিত কাউকে দেখলেও কান্না করবে, তার একটু ডিসকমফোর্ট ফিল করলেও সে কান্না করবে। সো একটাই তার ভাষা। মা চিন্তা করে সারাক্ষণ কাঁদে, মনে হয় দুধ পাচ্ছে না। তো 2টা উপায় আছে এটা বোঝার। প্রতি মাসে 500 গ্রাম করে ওজন বাড়বে, আর আরেকটা হচ্ছে প্রতিদিন তার ইউরিন মানে প্রস্রাবের পরিমাণ হবে মিনিমাম 7 টাইমস, মিনিমাম মানে মোর দেন 7 টাইমস হতে হবে। তাহলে 7 বারের বেশি যদি সে প্রস্রাব করে, তার মানে সে পর্যাপ্ত দুধ পাচ্ছে। মাকে এটা দিয়েও বোঝানো যায় যে দেখেন আপনার বাচ্চার ওজনও বৃদ্ধি পাচ্ছে, সে পর্যাপ্ত প্রস্রাব করছে, সে দুধ পাচ্ছে। পুরো 6 মাস জুড়েই কি তার প্রস্রাব করার পরিমাণটা এরকমই থাকে, মানে 6-7 বারই হয় না এর থেকে বেশিও হতে পারে? এর থেকে বেশি হতে পারে, কিন্তু যদি পর্যাপ্ত দুধ পায় 7 বারের কম হয় না সাধারণত। তার মানে কম হওয়াটাই চিন্তার বিষয় হয়ে যায় যে পর্যাপ্ত পাচ্ছে না। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা বললেন যে 6 মাস বয়স পর্যন্ত শুধুই বুকের দুধ খাবে, এটা কেবল 6 মাস পর্যন্তই কেন? খুবই ভালো প্রশ্ন এবং খুবই ভালো ইস্যুস। কেন 6 মাস পর্যন্ত বললাম? তার মানে কি 6 মাসে তার অন্য কোনো পুষ্টি বা অন্য কোনো কিছু দরকার নেই? আসলে 6 মাস পর্যন্ত বাচ্চার শরীরের জন্য, তার মেধা বিকাশের জন্য, তার শারীরিক এবং মানসিক গঠনের জন্য যতটুকু পুষ্টি দরকার সবই বুকের দুধে আছে। তার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যা কিছু দরকার সবই আছে। 6 মাস পর থেকে বুকের দুধের পরিমাণও কমতে থাকে এবং তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, তার পুষ্টির আরও অনেক বেশি পুষ্টি দরকার হয়। তখন বুকের দুধের পাশাপাশি আমরা অন্য খাবার শুরু করি। তো যে এটা যদি আমরা আর্লি করতাম, যে কমপ্লিমেন্টারি ফিডিং, আমরা পরিপূরক খাবারটা আরও আগে দিচ্ছি, 4 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি দিতাম, কি হতো? সেটা যেটা হয় যে 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক ইজ এনাফ। আর যদি আমরা দেরি করে দিতাম, যদি 10 মাসে দিই, হ্যাঁ, তাহলে সেটা কি হয় যে বাচ্চারা নতুন যে খাবারগুলো, সেই খাবারগুলোর সাথে পরিচিত হতে দেরি করে, খাবার খাওয়া শিখতেও দেরি করে। শিশুরা যেন পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ পায়, এটা নিশ্চিত করতে মায়ের প্রতি আমরা কিভাবে যত্নশীল হতে পারি?
পর্যাপ্ত পরিমাণে যাতে বুকের দুধ পায় এবং 6 মাস পর্যন্ত সে যাতে শুধুমাত্র বুকের দুধ খেয়েই বড় হতে পারে, সেজন্য অনেকগুলো স্টেপস। প্রথম হচ্ছে মাকে বোঝানো যে এটাই তার খাবার, যত কষ্টই হোক প্রথম 1-2 মাস সব মাদের কষ্ট হয়, এরপরে কিন্তু সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, এরপরে যেটা মায়ের মেন্টাল পিচ, কারণ মানসিকভাবে মা যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু বুকের দুধ তৈরি হওয়া হ্যাম্পার হয়, কারণ পুরোটা ব্যাপারই হচ্ছে হরমোনাল ইনফ্লুয়েন্সে হয়। আমরা যদি মাকে একটা ভালো পরিবেশ এবং মানসিকভাবে সুস্থ না রাখি তাহলে এই হরমোনাল যে কাজগুলো সেগুলোও ব্যাহত হয়। তাহলে মাকে মানসিকভাবে হাসি খুশি রাখতে হবে, তার নিউট্রিশন, তার পুষ্টি এবং তার বিশ্রাম দুইটাই নিশ্চিত করতে হবে। আরেকটা ব্যাপার প্রাইভেসিটা এনশিওর করা। হ্যাঁ, অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, হ্যাঁ, অনেক ফ্যামিলি মেম্বার্স অনেক, তো এই জায়গাটাতে যে মা যাতে নিশ্চিন্তে তার প্রাইভেসি মেনটেন করে বুকের দুধ খাওয়াতে পারে সেটা নিশ্চিত করা। এক্ষেত্রে যেটা হয় মায়ের অনেক বেশি চেষ্টা থাকে যে আমি আমার বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাবো, তারপরেও ল্যাকটেশনাল ফেইলিওর হয়। কেন হয়? একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট, এই দুটা ঠিক হয় না। পজিশনটা হচ্ছে বাচ্চার অবস্থান, শিশুর অবস্থান এবং মায়ের অবস্থান, এবং অ্যাটাচমেন্ট হচ্ছে ব্রেস্টের পজিশন এবং বাচ্চার মাউথ ক্যাভিটি, মানে বাচ্চার মুখটা কীভাবে থাকবে। এই দুইটাকে আমরা বলছি পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। IMCI ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস এই যে 8টা পয়েন্ট একদম ফিক্সড করে দিয়েছে। শিশুটাকে ক্লোজলি ধরতে হবে, তার পুরো শরীর সাপোর্ট দিতে হবে এবং মায়ের পেট বাচ্চার পেটের সাথে লেগে থাকবে যাতে বাচ্চাটার পা ঝুলে না থাকে বা নেকে কোনো টুইস্টিং না থাকে, এভাবে বাচ্চাটাকে ধরতে হবে। দিস ইজ পজিশন। দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাটাচমেন্ট। তার মাউথটা কীরকম থাকবে? মাউথ থাকবে ওয়াইড ওপেন, বড় করে যখন হা করবে তখন আমরা অ্যাটাচমেন্টটা নিশ্চিত করব। এক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে প্রপার সাকিং সোয়ালোয়িং ইনশিওর হয়, বাচ্চাটা খাবে, সাকিং করবে এবং গিলতে পারবে। এই যে রিদম, এই রিদমটা মেনটেন হয় যদি আমরা প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট ইনশিওর করতে পারি। কিভাবে বুঝবো যে আমি প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট নিশ্চিত হয়েছে? বুঝবো হচ্ছে প্রতিটা শিশুই কিভাবে খায়, যে প্রথম সাক করে এবং একটু পজ দেয়, এই পজের টাইমটা সে সোয়ালো করে, গিলে ফেলে। হ্যাঁ, যেটা হয় যে শুধু সাক করে যাচ্ছে, দ্যার ইজ নো পজ, কোনো গ্যাপ নাই, তখন বুঝবো তার মানে সে পাচ্ছে না আসলে মিল্ক। এবং একটা কমন এরর, মা অনেক সময় শুধুমাত্র নিপলটাকে সাক করায়, বেসিক্যালি অ্যারিওলা মানে অ্যারিওলার নিচেই হচ্ছে মিল্কগুলো জমা থাকে। তো আমি যতক্ষণ পর্যন্ত ব্রেস্টের অ্যারিওলা বাচ্চার মুখের ভেতরে না থাকবে ততক্ষণ পর্যন্ত নিপল সাক করবে, বাট কোনো মিল্ক তার পাবে না সে। এবং শুধু নিপল সাক করলে এক তো বাচ্চা মিল্ক পাচ্ছে না, আরেকটা ব্যাপার হচ্ছে মায়েরও কিছু প্রবলেম হয়, ক্র্যাক নিপল হতে পারে, পেইনফুল হয়ে যায়। হ্যাঁ, এই সমস্যাগুলো হয়। আমরা অনেক সময় দেখি যে মায়ের বুকের দুধ বাড়ানোর জন্য বা ঠিকমতো পর্যাপ্তভাবে আসার জন্য বাড়ির লোকেরা তার মাকে লাউ খাওয়ায় বা কালিজিরা খাওয়ায়। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, এ সম্পর্কে মতামত হচ্ছে মাকে আমরা একটা নিউট্রিশন ডায়েট দেব যাতে তার সব পুষ্টি ইনশিওর হয় এবং পর্যাপ্ত পানি সে খাবে। এখানে কোনো খাবারের বিধিনিষেধ কিন্তু নাই। অনেককেই দেখেছি যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা মাকে দিয়ে থাকেন। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু মা সবই খেতে পারবে। তার যদি হেলথ অ্যালাউ করে, তার জন্য হেলথের জন্য কোনো স্পেসিফিক কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, মা সব খেতে পারবে। কিন্তু বেশি পানি আছে এই খাবারগুলোকে আমরা এনকারেজ করি, বলি যে বেশি করে পানি খাবেন এবং পানি জাতীয় খাবার খাবেন। লাউ তো বুঝতেই পারছেন যে এটাতে পানির পরিমাণ অনেক বেশি, এরকম পানির পরিমাণ অনেক বেশি, অনেক সবজি এবং ফ্রুটস আছে সেগুলো বেশি করে খাবে। হ্যাঁ, কালিজিরা খাওয়ার বিষয়ে যদি আপনি। হ্যাঁ, এখন কিন্তু কালোজিরার ক্যাপসুলও পাওয়া যায়। আসলেই কালোজিরা একটা ভালো জিনিস, অনেক বেশি পুষ্টিগুণ এটার মধ্যে। এটা খেলে বলা হয় যে ব্রেস্ট মিল্ক এনহ্যান্স করে। হ্যাঁ, কোনো মায়ের যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও না আসে তবে কি তারা ডাক্তারের পরামর্শ নিতে পারে? পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ যদি না আসে অবশ্যই তারা ডক্টরের পরামর্শ নেবে এবং সেই স্টেপসগুলোও আমি অলরেডি বলেছি যে মাকে মোটিভেট করা। মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাকে কনফিডেন্ট হতে হবে যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট। শুধু এতটুকুই দরকার, কারণ পুরোটাই হচ্ছে একটা মেন্টাল এবং ফিজিক্যাল ব্যাপার। হ্যাঁ, যে হরমোনাল যে বিষয়টা আছে, কনফিডেন্ট থাকাটা খুব জরুরি। হ্যাঁ, মা যদি প্রেশারে থাকে অটোমেটিক ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে না। হ্যাঁ আপা, আপনি বললেন যে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে মা এবং সন্তান দুজনই উপকৃত হচ্ছে। এর বাইরে আমাদের পারিপার্শ্বিক অবস্থায় কোনো উপকার আছে?
খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখি, এখন কৌটোর দুধ যেগুলো পাওয়া যায় কোনোটাই মনে হয় 1000-এর নিচে নাই। তো একটা কৌটোর দুধে 6 মাসের নিচের বাচ্চা তার 3 থেকে 4 দিন সর্বোচ্চ যাবে, হ্যাঁ, যদি প্রপারলি খাওয়ানো হয়, প্রপার ডাইলুশনে যদি খাওয়ানো হয়। তাহলে মাসটা একটু চিন্তা করে দেখেন, এতটুকু ফাইন্যান্সিয়াল বার্ডেন একটা মিডল ক্লাস ফ্যামিলি আর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি সবার জন্যই কিন্তু ইটস বার্ডেন। হ্যাঁ, এই বার্ডেনটা থেকে ইজিলি মুক্ত হওয়া যায় কীভাবে? শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ইনশিওর করে। এমন কোনো ক্ষেত্র রয়েছে যার কারণে মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে না? হ্যাঁ, খুবই কম সে সিচুয়েশন। ইন এভরি সিচুয়েশন মাকে আমরা এনকারেজ করি বুকের দুধ খাওয়াবে। শুধুমাত্র একটা বাচ্চার একটা ক্লিনিক্যাল কন্ডিশনের নাম হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, যেখানে বুকের দুধ হজম হয় না, যে কোনো দুধই হজম হয় না। এই কন্ডিশনটা থেকে তখন বাচ্চাকে বলি বুকের দুধ দেওয়া যাবে না। মায়ের কিছু কন্ডিশন আছে, সে এরকম কোনো মেডিসিন নিচ্ছে লাইক অ্যান্টিথাইরয়েড ড্রাগস, হ্যাঁ, অথবা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যেটা বুকের দুধের সাথে মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা বলি বুকের দুধ খাওয়াবেন না। আমরা দেখি যে এইরকম ক্ষেত্রে যদি হয় যে আমাদের আজকাল থাইরয়েডের প্রবলেমটা মায়েদের অনেক বেশি দেখা যায়, সেক্ষেত্রে মায়েরা কি করতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে ফর্মুলা মিল্ক মানে কৌটোর দুধ, হ্যাঁ, যেহেতু এটা আমরা বলি কিন্তু উইথ প্রপার ডাইলেশন মানে হচ্ছে 1 আউন্স পানিতে 1 চামচ দুধ। আরেকটা জিনিস বলেও দেই যে যখনই মা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকবে তখন কিন্তু ব্রেস্ট ফিডিং করতে পারবে। তার মানে এই বিশেষ কোনো কারণ ছাড়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না বা এর পরিবর্তে অন্য কিছুও দেওয়া যাবে না। আপনি বললেন যে মায়ের বুকের দুধের পাশাপাশি কোনো কারণে অসুখ বিসুখ হলে ওষুধ খাওয়ানো যাবে। তো 6 মাস বয়স পর্যন্ত শিশুদের ঠান্ডা লাগলে অনেক সময় দেখা যায় যে তুলসী পাতার রস বা মধু খাওয়ানো হয়, এটা কি ঠিক হচ্ছে? সেক্ষেত্রে বলি তুলসী পাতার রস আর মধু সেটা সেফ কাফ রেমেডি মানে গলা পরিষ্কারক হিসেবে কাজ করে। এটা আমরা দিতে পারবো কিন্তু 6 মাসের নিচে না। 6 মাসের নিচে বুকের দুধ এটাই গলা পরিষ্কারক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা বলি আরও ঘন ঘন বুকের দুধ খাওয়াতে। সবশেষে আপা, বাবা মায়েদের উদ্দেশ্যে আপনার যদি কিছু পরামর্শ থাকে। হ্যাঁ, বাবা মাদের উদ্দেশ্যে আমি বলবো 6 মাস পর্যন্ত বুকের দুধই হচ্ছে আদর্শ খাবার, এবং বাবা মার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বলবো মাকে সাহায্য করুন যাতে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে মা সক্ষম হয়। আজকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম আর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা বললাম প্রথম 6 মাস পর্যন্ত শিশুর খাবার ও পরিচর্যা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।